মুর্তজা, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জানাবেন। আমদাবনে গত কয়েকদিন থেকে মৃদু তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে মৃদু তাপ প্রবাহ চললেও কিন্তু যে তাপ গরমের যে অনুভূতি সেটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। রাস্তাঘাটে লোকজনের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু যারা খেটে খাওয়া দিন মজুর নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু চরম বিপাকে দিন পার করছেন। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 6টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 72%। আবহাওয়া অফিস জানিয়েছে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েকদিন রাজশাহী বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সাথে রাজশাহী সহ বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। আর রাজশাহীতে তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না সাধারণ মানুষরা। বাইরে বের হওয়ার সময় অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন। সবচেয়ে ভোগান্তিতে আছেন খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, পথচারীরা। আমরা রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে মানুষজন কম বের হয়, তারা ভাড়া কম পাচ্ছেন এবং ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন, মাঝারি ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু জানিয়েছেন যে বিক্রি কমেছে অনেকটাই, কারণ মানুষজনের সংখ্যা খুবই কমেছে। আর ফুটপাতের দোকান হয়, এমনিতে ক্রেতার সংখ্যাও কিন্তু একেবারে হাতে গোনা। আর তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে চিকিৎসকরা ঘন ঘন পানি পান করার পরামর্শ দিচ্ছেন। সেই সাথে যারা একটানা রোদে কাজ করেন তাদেরকে কিছুক্ষণ পর পর ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার কিন্তু পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, এবং বৃদ্ধ এবং যারা শিশু রয়েছেন তাদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ মাহমুদ আমনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।